রাত যত গভীর হয়, কিছু গল্প ততই জেগে ওঠে, যে গল্পগুলো কেউ বিশ্বাস করে না, কিন্তু যারা শুনেছে তারা আর আগের মতো নেই। আপনি শুনছেন হরর বাংলা। আজকের গল্প পুরনো স্কুলের ভূত। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পের শেষটা আপনার কল্পনার বাইরেও ভয়ঙ্কর। গ্রামের একদম শেষ মাথায় একটা পুরনো স্কুল ছিল। অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। দেয়াল ফাটল ধরা, জানালার কাঁচ ভাঙা, ছাদের টিন ঝুলে আছে। দেখলেই গা শিউরে ওঠে। লোকজন ওই রাস্তা দিয়ে রাতের বেলা যেত না। সবাই বলতো, ওই স্কুলে রাত হলে কেউ হাঁটে, কিন্তু মানুষ না। আমরা তখন ক্লাস 9-এ পড়ি। আমি আর আমার দুই বন্ধু, রাফি আর নাহিদ। একদিন বিকেলে মাঠে বসে গল্প করতেছিলাম। রাফি হঠাৎ বলল, চল না, আজকে রাতে ওই স্কুলে যাই। আমি একটু ভয় পেয়ে বললাম, পাগল নাকি? সবাই বলে ওখানে ভূত আছে। নাহিদ হাসতে হাসতে বলল, ভূতটুত কিছু না, মানুষ ভয় দেখানোর জন্য এসব বলে। শেষমেশ সাহস করে আমরা ঠিক করলাম আজ রাতেই যাব। রাত প্রায় 11টা। চারপাশ নিস্তব্ধ। দূরে কুকুর ডাকছে। আমরা তিনজন টর্চ নিয়ে স্কুলের দিকে হাঁটতে লাগলাম। স্কুলের গেটটা আধা ভাঙা। ঠেলে ঢুকতেই করাত শব্দ হল। আমার বুকটা ধক করে উঠল। ভিতরে ঢুকে দেখি পুরো জায়গাটা অন্ধকার। হাওয়ায় একটা অদ্ভুত গন্ধ, পুরনো পচা ভেজা কাঠের মতো। রাফি বলল, এই যে, কিছুই তো নাই। ঠিক তখনই উপরের এক ক্লাসরুম থেকে ধূপ 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 শব্দ আসতে লাগল। আমরা তিনজন থেমে গেলাম। নাহিদ ফিসফিস করে বলল, কেউ আছে মনে হয়। আমি বললাম, চল ফিরে যাই। কিন্তু রাফি জেদ করল, না, দেখে যাই। আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। প্রতিটা পা ফেললেই কাঠের সিঁড়ি কোকিয়ে উঠছিল। দ্বিতীয় তলায় উঠতেই দেখি একটা দরজা নিজে নিজে দুলছে। কেউ নেই, তবু দুলছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। রাফি দরজাটা ঠেলে খুলল। ভিতরে ঢুকতেই টর্চের আলোতে দেখি পুরনো বেঞ্চগুলো এলোমেলো। বোর্ডে এখনো চক দিয়ে লেখা, পরীক্ষা আগামীকাল। হঠাৎ পেছন থেকে দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। আমরা তিনজন একসাথে চিৎকার করে উঠলাম। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। শ্বাস নিলেই মনে হচ্ছিল বরফ ঢুকছে। তারপর একটা ফিসফিস শব্দ, তোমরা কেন এসেছ? আমরা চারদিকে তাকালাম, কেউ নেই। নাহিদ কাঁপা গলায় বলল, কে কে তুমি? তারপর বোর্ডের সামনে একটা ছায়া ধীরে ধীরে তৈরি হতে লাগল। একটা বাচ্চা ছেলে, স্কুল ড্রেস পরা, কিন্তু তার মুখ স্পষ্ট নয়, যেন ঝাপসা। সে আবার বলল, আমার সাথে খেলবে? আমরা ভয় পেয়ে পিছিয়ে গেলাম। হঠাৎ বেঞ্চগুলো নিজেরাই নড়তে লাগল। একটার পর একটা চেয়ার উল্টে পড়ছে। রাফি চিৎকার করে বলল, দরজা খোলো। কিন্তু দরজা খুলছে না। ছেলেটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তার কণ্ঠ এবার বদলে গেল, গভীর, ভাঙা, রাগে ভরা। তোমরা কেন আমাকে রেখে চলে গেলে? আমি বুঝতেই পারছিলাম না কি হচ্ছে। হঠাৎ ছেলেটার মুখ পরিষ্কার দেখা গেল। চোখ দুটো ফাঁকা, পুরো কালো, মুখে শুকনো রক্ত। হঠাৎ আমার মাথায় একটা কথা মনে পড়ল। গ্রামের মানুষ বলতো, অনেক বছর আগে এই স্কুলে একটা ছেলে মারা গেছিল। পরীক্ষার দিন সে নাকি ক্লাসরুমে আটকা পড়ে যায়। কেউ খেয়াল করেনি। সে ভেতরেই একা মারা যায়। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমরা তোমাকে ফেলে যাইনি। ছেলেটা থেমে গেল, কিন্তু হঠাৎ সে চিৎকার করে উঠল, সবাই আমাকে ভুলে গেছে। তার চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। দরজা হঠাৎ খুলে গেল। আমরা তিনজন এক দৌড়ে নিচে নেমে গেলাম। পেছনে শুনতে পাচ্ছিলাম দৌড়ানোর শব্দ, যেন কেউ আমাদের পেছন পেছন আসছে। গেট পেরিয়ে বাইরে বেরোই থামলাম। পেছনে তাকিয়ে দেখি স্কুলের জানালায়
সেই ছেলেটা দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন সকালে আমরা আবার গেলাম, দিনের আলোতে। সবকিছু স্বাভাবিক, কোনো ভাঙাচোরা নেই, বোর্ড পরিষ্কার, বেঞ্চ ঠিকঠাক, যেন কিছুই হয়নি। কিন্তু বোর্ডের এক কোণে ছোট করে লেখা, কাল আবার আসবে। আমরা তিনজন আর কখনো ওই স্কুলের দিকে যাইনি। আজও রাতে কেউ যদি ওই রাস্তা দিয়ে যায়, তাহলে শোনা যায় কেউ একজন ফিসফিস করে বলে, আমার সাথে খেলবে? আপনি কি বিশ্বাস করেন ওই স্কুলটা এখনো ফাঁকা, নাকি কেউ এখনো অপেক্ষা করছে আপনার জন্যে? এই ছিল আজকের গল্প, পুরনো স্কুলের ভূত। এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন হরর বাংলা। আর মনে রাখবেন, সব ভয়ঙ্কর গল্প কল্পনা নাও হতে পারে।